হ্যালো সবাইকে, এসে গেছি আমার পুজোর লাস্ট ব্লগ নিয়ে। এই ব্লগে অষ্টমী থেকে দশমী এবং একাদশীর দিনগুলো আমি কেমন কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। সপ্তমীতে সারা রাত ঠাকুর দেখার জন্য আমার সকালবেলা ঘুম থেকে কিন্তু উঠতে অনেকটাই লেট হয়েছিল। এসে দেখি যে অঞ্জলি শেষ, তারপরে কোনো রকম বলে কয়ে আবার একটু অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ এখানে বসে গল্প টল্প করলাম। এরপর গেলাম বাড়ি, আর বাড়িতে সেদিন দুপুরে এটাই ছিল লাঞ্চ। দেন এটা হচ্ছে আমার দশমীর দিনের ব্লগ। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে আমি নবমীর দিন কি কোথাও বেরোইনি। হ্যাঁ গো, নবমীর দিন আমি কোথাও বেরোইনি, কারণ সেরকম যাওয়ার কোনো মুডও ছিল না। আর এবারে জানি না কেন যে আমার একদমই কোথাও বেরোতে ইচ্ছা করছিল না। কিন্তু বছরের এই পুজোর একটা দিনে আমরা ঠাকুর দেখতে বেরোই, সেটা নবমী হোক বা দশমী হোক। এবারে আমরা দশমীর দিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কারণ সবারই সেই দিনটাতেই সময় হয়েছিল। ঠাকুর আমরা সবাই মোটমাট দেখে নিয়েছি, কিন্তু কিছু কিছু ঠাকুর আমরা রেখে দিয়েছিলাম লিস্টে, যেটা আমরা সব বন্ধুরা মিলে একসাথে দেখবো। তো প্রথমেই ছিল সেপ্কো, তাই সেপ্কোটা প্রথমে দেখার পর চলে গেলাম দুর্গাপুর টিয়ে, কারণ ওখান থেকে আমরা সুইটির সাথে মিট করবো, সেরকমই আমাদের প্ল্যান ছিল। প্যান্ডেলটা মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে তার জন্য পুরো মাঠটাতেই কাদা ভরেছিল। কোনো রকম ঠাকুর দেখে ওখান থেকে বেরিয়ে চলে এলাম শ্যামপুরে। আর শ্যামপুরের এবছরের প্যান্ডেলটা আমার মোটামুটি লেগেছে, কারণ প্রতি বছর এদের যে প্যান্ডেল হয় সেই তুলনায় এবছরের প্যান্ডেলটা কিন্তু অতটাও ভালো লাগেনি। তারপরও আমরা ভিতরে ঢুকলাম এবং বাইরের চারিদিকটা দেখলাম, তারপরে সোজা চলে গেলাম ঠাকুর কাছে। এবার কিন্তু ঠাকুরের মূর্তিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর প্রতি বছরই কিন্তু দেখবে আমার আগের ব্লগটা তো আমি কিন্তু শ্যামপুরে এসেই কিন্তু ফুচকা খাই, যাই না কেন এখানে ফুচকাটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে ওখান থেকে গেলাম স্যান্টোসে। আমরা জানো তো প্রতি বছরই কিন্তু সবাই আগে আগে ঠাকুর দেখেই নিই, কিন্তু আমাদের বাকেট লিস্টে কিছু ঠাকুর এমন থাকে যেগুলো আমরা সব বন্ধুরা একসাথেই দেখি। আমার জানো তো একটা বাজে নেশা আছে, সেটা হচ্ছে এই চা খাওয়ার। সন্ধেবেলায় আমার একটু চা না খেলে যেন মাথাটা ধরেই যায়, তাই জন্য একটু চা খেলাম, তারপরে ওখান থেকে চলে এলাম টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে। তাই ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এইভাবেই কাটিয়েছিলাম আমার দশমীর দিনটা। তো এরপরে হচ্ছে মায়ের যাওয়ার পালা, অর্থাৎ মায়ের বিদায়ের পালা। বিদায় কিন্তু শব্দটা ভীষণ কষ্টের, কিন্তু কিছু করার নেই, মাকে তো যেতেই হবে। মা আবার আসবেন আমাদের কাছে, মা কালী রূপে। যাই হোক, তারপরে এখানে ছিল মায়ের বিসর্জন। তো আমরা সবাই বেরিয়েছিলাম বিসর্জনে, বেশ তাসা বাজিয়ে ঢোল বাজিয়ে আলো সজ্জিত করে মাকে বিদায় দেওয়ার পালা এবার। যাই হোক, মাকে তো বিদায় দিতে কারোরই ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই। তো এই ছিল আমার পুজোর ব্লগ। তোমাদের কেমন লাগলো আমার ব্লগগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই।